খালেদা জিয়া 10 বছর যেটা নিম্ন আদালতে জেলে দিয়েছিল উচ্চ আদালত সেটা আরো বাড়িয়ে দিয়েছে নজিরবিহীনভাবে। তারপরেও 10 বছর সাজা 6 বছর উনি খেটে ফেলেছেন, কিন্তু 6 বছর। এদেশে ওই মখা আলমগীররা সাজা নিয়ে বিদেশে চলে যেতে পারে, হাজি সেলিমরা চলে যেতে পারে, বেনজিররা বিদেশে চলে যেতে পারে, কারো কোনো খোঁজ নাই। আওয়ামী লীগের ঘরের লোক বিএনপিরে পেদাইছেন, তারে দিয়ে তখন খুব মজা পাইছেন, আর এখন কোন বেনজির আপনার কেউ না। আপনার মন্ত্রীরা এদেশে বাংলাদেশে কোনোদিন শুনেছেন বেগম পাড়ার কাহিনী? বাংলাদেশে আওয়ামী লীগের আমলে শুনেছি। ইভেন আপনারা যদি 96 থেকে 2000 এমপি হয়েছেন কিনা আমি জানি না, তখনও কিন্তু আওয়ামী লীগ কোনো বেনজির তৈরি করে নাই, কারণ মানুষের কাছে যাইতে হতো। এখন তো মানুষের কাছে যাওয়া লাগে না, এই বেনজিররা ওনাদের ক্ষমতায় বসায়, এই আজিজরা ওনাদের ক্ষমতায় বসায়, এই মতিউররা ওনাদের ক্ষমতায় বসায়, এই পুলিশদের উপর ডিপে পুলিশদের দল হয়ে গেছে। আওয়ামী লীগের কোনো দাম আছে? কোন নেতা তারপরে যারা খাওয়া খাই করে 40 জন না 45 জন এই 6 মাসে এই খাওয়া খাই নিয়ে খাবলা খাবলি নিয়ে খুন হয়ে গেছে নিজেরা। এমপিও আছে, মাদক কারবারি আছে, চুরা কারবারি আছে। আপনি আওয়ামী লীগের একটা পাতি নেতার ঘাটে ওনারা হয়তো না থাকতে পারে, পাতি নেতার ঘরে ঘাটের তলে হাত দেন না, টাকা টাকা টাকা। ওনারা বিএনপির আমলে কি দুর্নীতি হয়েছিল সেই কাহিনী ছেলে বুলানোর গল্প এখন মানুষের সামনে নিয়ে আসছে। এগুলো মানুষ আপনাদের ধিক্কার দেয়, আপনাদের ঘৃণা জানায়। একটা ভোট দেন, নিয়মিত ভোট, যে ভোটে মানুষ ভোট দিতে পারবে। রাতের বেলার ভোট না, মামু আমি ডামি তুমি স্বামী স্ত্রী, এই ভোট না, এই কাহিনীর ভোট না। এই ভোট মানুষ ঘৃণা করে। আপনি ক্ষমতা আছেন এই পুলিশের জন্য, পুলিশ আপনার কি দাম দিবে? ওরা তো লুট করবেই, আপনার কথা কেন শুনবে? আপনার এই প্রশাসনের লোকরা আপনি 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 ভোট দিয়ে ক্ষমতায় আইছেন, এই প্রশাসনের লোকরা আপনার ক্ষমতায় রাখছে দয়া করে, করোনা করে। আর হলো ইন্ডিয়া, আর তো না বাংলাদেশের মানুষ না। সেই জন্য ইন্ডিয়া স্বামীর দেশ বানাইছেন, স্ত্রীদের বানাইছেন, ট্রানজিট দিচ্ছেন, করিডোর দিচ্ছেন, 10,000 টাকার ফি 300 টাকা করে দিচ্ছেন, 1000 টাকা করে দিচ্ছেন। হেন্দে যাবে কেউ চেক করতে পারবে না। নৌ দিচ্ছেন, বিমান দিচ্ছেন, রেল দিচ্ছেন, স্থল দিচ্ছেন, সব দিয়ে দিচ্ছেন, কিন্তু আমারটা আমরা পাই না। এই আওয়ামী লীগের লোকেরা বিএনপির পক্ষে, দেশের পক্ষে যদি একটা কথা বলতো, আমি যদি ইন্ডিয়ার পক্ষে কথা কই, তখন তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার প্রতি তার মহব্বত বেশি, মায়া বেশি, দায়িত্ব বেশি। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হইল কিনা? আমরা তিস্তার পানি পাই না, গঙ্গার চুক্তির রিনিউয়াল পাই না, সীমান্তে প্রতি বছর হত্যা হচ্ছে, প্রতি বছর খুন করতেছে, প্রতি বছর পৃথিবীর দুনিয়ার কোনো দেশের সীমান্তে এইভাবে মানুষ খুন করে না, তারা খুন করছে। তারপরও তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তাদের রাজনৈতিক কূটনৈতিক স্ট্যান্ড প্রয়োজন ছিল, পাকিস্তানকে বিভক্ত করার প্রয়োজন ছিল, আমারও প্রয়োজন ছিল, তারও প্রয়োজন ছিল। সেই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞ থাকতেই হবে। আমি নেপাল যাওয়ার, ভুটান যাওয়ার একটা করিডোর পাই না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। আপনি এখানে নামকাও আসতে মূল্যে আপনি ট্রানশিপমেন্ট করিডোর সব কিছু দিয়ে দিলেন, কিভাবে যাবে সেটাও বলা যাবে না। কোনো চুক্তি, ওনার পার্লামেন্ট মেম্বার ছিল, একবার কোনো পার্লামেন্টে কোনো আলোচনা করেছে? কিচ্ছু আলোচনা করেছে? অন্ধকারে কি দিয়েছে না দিয়েছে? কারণ ওই যে ক্ষমতায় রাখছে, কি ওরা কিসের বার্গেনিং করবে? বার্গেনিং করার পাওয়ার আছে, কারণ মানুষের কাছে যদি নির্বাচিত হইতো তাহলে তাদের ক্ষমতা থাকতো। তাদের ক্ষমতা রাখছে ইন্ডিয়া আর এই বেনজিররা আর এই প্রশাসনের লোকরা, মানুষ না। রাতের বেলায় ভোটের আগে ভোট দিয়ে না। সেই